সিটি পাওয়ার লগে লগে হোক যে সুলাইমানে কইসলা হরিয়া দেখিস তাইরা কোনটা কইননি ওখানোর মাথর ব্যাপারে বিভিন্ন মত আছে। এক নম্বরে তাই কইসল অবায়া ফাঁকি তোমার নবী সুলাইমানে কইসলা আমার সিটি দিয়া ইমানোর দাওয়াত দিছেন তান গেছে গিয়া ইমান আনতাম আমি তোমারে জিকাইয়ার তোমার নবী সুলাইমানে আমি যে ফালঙ্গ ভূতি তাই নীলা ফালং দিতা পারবানি আমি যে সোনার গোল্লাস পানি খাইতাই নীলা গোল্লাস দিবানি আমি যে চেয়ার বইয়া আমার রাষ্ট্র চালাইয়ার তান করো গেলে ইলা চেয়ার আছে নি আমি ইলা বইতাম পারমুনি খালি হবায় থাকি তাই বার হইছে সুলাইমান নবীর খেদমত আইতো খালি ভাব বার করতে সুলাইমানের দিছ তান জিন্নাত দেও ভরি বয়তল শয়তান হাবুলিরে ডাক দিয়া কইছেন হাই ও ভাই আও সুবহানাল্লাহ হই ও ভাই আও সারা ইয়া জমছে সুলাইমানের খেদমত সব লাব্বাইক কিতা হইছে কও বলে আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা এই তোমরা ইনর মাঝে খেয়া চরে কাবলা আনিয়া তুনি মুসলিমিন বিলকিস আইয়া আমার কাছে ইমান আনার আগে আগে আমার সবার মাঝে তোমরা কোন ব্যক্তি আছো কোন জিন্নাত আছো কোন বয়তল আছো কোন দেও আছো বিলকিসর ফালঙ্গ বুইয়া নিতে বাদ দেও সুবহানাল্লাহ কাই মুসর পড়ি যায় কত জলদি শীত হইতে নাই আমরা বাক্কা দেরি আছি আমরা বেজার হইও না আমার মাথে কিছু খোড়া মাতি দিয়ার জুড়ে হইন না সুবহানাল্লাহ ও শয়তান ও জিন্নাত ও দে ও ভরি ও বয়তল তোমরার মাঝে খে আসরে 2500 কিলোমিটার দূরইতে গিয়া বিলকিসর ফালং তোমরা কি গিয়ে বইয়া আনতে আর ভাই কইতে ও যে আমি আয়াত ছড়িয়া ওয়াজ আরম্ভ করলাম কালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ইফরিত করি এক দেও ভালমারি উঠিয়া কইল আই এম অলসো 100% রেডি আর জুড়ে সুবহানাল্লাহ তার নাম হইল ইফরিত ইগু এক দেও 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 সুলাইমানের জিগাইলা আনবে তো তবে কেমন সময় লাগবো বলে তোমার যে চেয়ার আছে এই চেয়ার থেকে উঠিয়া গড় হুতিবার চেয়ারও যাইবার আগে লিয়ে বিড়ি খাইয়া খাইয়া যার আগু ইয়া আর সরো ইয়া আমি যাই আর যেমন মশা খাদার আর তার লাগা করো এক বেটায় কর ইল্লাল্লাহ 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 আমি তারে জিকাইলাম যে করো যাইয়ার খাওয়াত ও বেটারে জিকাইলাম হিবাই কিতা ও জিকির শুনিয়ার তখন বিড়ি কারায় কয় আয়ু কাইগু হগরের পাগল সিরাজ আচ্ছা সিরাজ পাগল না বিড়ি কারা পাগল মাতো না কোনটা পাগল হে দুমা ছাড়ের হে কিন্তু পাগল নাই যে আল্লাহর জিকির করে এরে হে খিতা গালিয়ার সম্বোধন করে পাগল এর জন্য প্রায় বলে থাকি কুইয়ার খারা বেটায় কুইয়ার গাইয়া ভালাইছে সাবা আর আরেক বেটা যাবা আর আইয়া কয় কোন রাইকোষের খাইছে কোনটা রস হইছে না কোনটা রাইকোষ যে যাবা খাইছে হে রাইকোষ জানি এর গতিকে আল্লাহ রসুলে ফরমাইন মানুষ জাতির মাঝে মানুষ খেয়ে বলে প্রকৃত মানুষ হইল মানুষ যে হে নিজে নিজরে চিন পাইছে হে আল্লাহরে চিনিলেই তো পারছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু রাসূলুল্লাহ ফরমাইন যে তার নিজর নফসে চিন পাইছে হে তার মালিক পরবর্তীকার আলমরে চিনি লইছে মালফুজাতে কবির ইলমুল্লাহ আলী কারি তাই না নিয়া কইছেন ইগো হাদিস নাই ই যে এবারত আমি পড়িলাম রাসূলুল্লাহ ফরমাইন কইয়া প্রায় শোনা যাইতো আগে কিতাবর রেফারেন্স আই গেছে অনেক জায়গাত কিন্তু বেশিরভাগ মুফাসসিরিন মুহাদ্দিসিন ওগুলো কইতরা এই হাদিসটা হাদিস নাই কিন্তু এই হাদিসের যে অর্থ যেগু আছে ইগু আবার হাদিসও বই যায় সুবহানাল্লাহ ইগু আবার ইসলামের রেজুলেশনের ভিতরে বই যায় এর গতিকে আমরা যে নিজে নিজের নফসরে চিন পাইছি আমরারে আল্লাহর নবী যদি ইকানিলা বাক্য কইন না তাহলে ইসলামে যখন সাপোর্ট করছে এই বাক্যর অর্থরে তাহলে আমরা নিজরে ফয়লা চিন পাইলে আমরা নিজে কইতাম পারবো আমরা আল্লাহরে আমরা চিন পাইছি সুবহানাল্লাহ একটু জোরে কোকা সুবহানাল্লাহ আরো জোরে কইন সুবহানাল্লাহ হ্যাঁ ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ার উম্মত কল আমরার দুনিয়ার জমিনের অত দাম আমরারও দাম মানুষ বালা মানুষ কোনো এলাকাত পাড়া মারলে সেই গ্রামেরও দাম বাড়ি যায় উদাহরণস্বরূপ বলছি রে ভাই
উজান্ডি উজান্ডি একটা জায়গা আছে, উজান্ডি সাবর নাম কইলে বিশ্বর মানুষে চিনবাই নি না? জি চিনে। একটা উদাহরণস্বরূপ কইলাম, কেনে বলে ইনি একজন বালা মানুষ। এভাবে ডিস্ট্রিক্টের নাম মানুষের কাছে আলাদা ফাঁকির প্রকাশ আছে, কিন্তু কোনো গাঁর দাম, কোনো ভিলেজের দাম, কোনো অঞ্চলের দাম আল্লাহ এ বালা মানুষের কারণে বাড়াইয়া দিলায়। কেনে বলে গাঁর মাঝে খাসলত বালা, গাঁর মাঝে মানুষ একজন বালা, সব মানুষ বাদ হয়ে যেতে পারে। যদি আমরার চকুত একজন বালা গাঁর মাঝে থাকে, তাহলে আমরা লাগা গাঁও থেকে ইকান কইতাম পারমু অমুক গাঁওতে একজন বালা মানুষ আসেন, তার গেছে বিচারটা দে। আল্লাহর হাবিবর মায়ার উম্মত কল, আজকে আমরা অত মানুষ ইকানো জমাইলাম একটা কারণ নানি গুড়িত, মূল তো একটা কারণ নানি মাদ্রাসা নার কোনটা না সিমিকাই বলে গেছু সবর অন্তরের মাঝে বাগা বাজা দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসা ওয়াজ হয়েছেন নানি ও ভাই আলহামদুলিল্লাহ কই। বুঝা গেল মাদ্রাসার প্রতি আল্লাহ রসুলের প্রতি আপনাদের মায়া এবং মহব্বত বেশি হোক আলহামদুলিল্লাহ। নাইলে 500 200 3000 5000 দিয়ে ইলা কেউরে ইলা মাটিত বানি যায় না। মানুষ আল্লাহর নবীর হদিসের আকর্ষণে আর কোরআনের আকর্ষণে খুয়া মাথা থোড়ে হে বুধ পায় না। সুবহানাল্লাহ, মাত বুঝানি গেছে। আরে আপনি দাঁত কিলাইল খোড্ডা জিবরা দিয়া ওলা, যদি আমালে গফ করই না আমি দাঁত কিলাইল করার থাকি হে গফ করিয়া শেষ করিয়া আসছে, আমার দাঁত কিলাইল শেষ করিয়া তারা কই কিতা কইলেন। এর অর্থ হইল সামনে মানুষটা গফ করে আমার খেয়াল আর না খেয়াল, কিন্তু আমার দুইটা দাঁতর মাঝখানো যে ভেদা আমাইছে ও ভেদা বলা নানি ব্যাপার। এক বেটার কাছে একদিন ফোন করলাম, বেটা আসলো খালুয়া বাঁকা কত সময় বেলা আসনি এই নি সেই নি চাষি হতা কইছেন হতা কইতে কইতে পিছিয়ে তাকে দেখি একটা কেট করে ডাক দেয়। অর্থ হইল 2 টাকা উঠিয়ে আসছে, তোর 7 দুগুণা 14 টাকা উঠিয়ে আসছে, আমার খোয়া শেষ। বেটা কয় হ্যাঁ, কইলাম আমরা 14 টাকা থবাই। হ্যাঁ ইলা আমরার জীবনে বহুত জিনিস থবাই হইয়া যার দে ভাই, নিজে কইতে হেরতে না। যেমন আমি প্রায় বলি, আমরা অনেক সময় কই ও ভাই আমি রাত 9:30 ঘুমাই গেছি, আপনি ফোন করলে আর দেখছি না। কয়টায় ঘুমাইছ? জি জোরে কই তুই 9:30 ঘুমাই গেছি 9:30। আচ্ছা 9:30 ঘুমাই গেলে তে ঠা দেখলে কিলা মাথে বেজার রয়নি। আমি 9:30 যদি ঘুমাই যাইতাম পারি, দুইও চোখ মুজিয়া ঘুমাই না খুলিয়া ঘুমাই আর খাম নাই বাজু বাঙ্গাইবার যাও বাদাইতে আউরি কমেন্ট আইব। ও মুসলমান ভাই আইন, আল্লাহর হাবিবর মায়ার উম্মত কল, মানুষের মুখের দাম এত বেশি কেননা মানুষের মুখ থেকে যখন কথা বাহির হইয়া আয় তখন 32টা ব্যাটালিয়ন 32টা থানা শুইয়া আমরার বাক্য বাহির হইয়া আয়। কেনে জবানে কিয়ামতের দিন যদি জবান ডে আল্লাহ মাতাইন আর সেই জবানে যদি কয় আল্লাহ আমি ইটা মাতিছি না, তখন আমরার 32টা দাঁত থাকিয়া 32টা থানা থাকি 32টা পিটিশন বার হইব বলে আল্লাহ জিব্রাইল মিসামাতের, কেননা আমি সাক্ষী দিতাম পারমু হে মাত মাতিতে সময় আমারে সইয়া বার করছে। সুবহান। কেনে এই দাঁত আল্লাহ ফুটাইছেন নিও ভাই আইন, আপনারা ওয়াজ শুনিয়ে মনে ডাট হয়ে গেছেন না গোল্লাস বরিয়ালে দিলে তো হতারে যায় মনে হয় বলো ওই গেল না কিতা মাথন জানি বসছে না নি। আচ্ছা খালি তো দেখি না মাথন জানি রে বা মাতবানি মাশাআল্লাহ জিয়ে থর আছে রে ও আল্লাহর হাবিবর মায়ার উম্মত কল। হাদিসে কুদসির মাঝে আইছে মুরগিয়ে বাং দিলে তাই বাঙ্গর একটা পাওয়ার আছে, মাইক যে আজকে চলে মাইকের সুঙ্গার একটা পাওয়ার আছে, ট্রেনে যে হরন দেয় ট্রেনের একটা হরনের সীমা আছে। আপনার গাতর মাঝে সাপ বিচ্ছে যদি ডাক দেয় তাহলে সেই ডাকর একটা সীমা আছে। ইঞ্জিন গালা গাড়ি স্টার্ট দিলে গাড়ির ইঞ্জিনের একটা সীমা আছে, ডাকর একটা সীমা আছে। কিন্তু আল্লাহ কইন মানব জাতর মুখর আওয়াজের কোনো সীমা নাই। সুবহানাল্লাহ জুড়ে কইন দোয়াই আল্লাহর ইতে কি মানুষ তুলতে জুড়ে কও সুবহানাল্লাহ। ও তুই যে করে তেরফাল হারিয়ে লাই দিলে আল্লাহ দিকেইতা না সুবহানাল্লাহ।
ও তো তুমি আর হইলে না শোনার চান কুটার দ্বারও যাই না আছো আর মুখ কান মেলিলে উনারে শোনার চান সুবহানাল্লাহ। দেখো কাপড় তো ভাই অকল বুজুর্গ কল মানুষের মুখর মাত আল্লাহর জাতর কাছে সীমা নাই, আওয়াজের কোনো বর্ডার নাই। বলে কি? বলে মানব জাতি যেই সময় আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দে, তারার মুখর আল্লাহ শব্দর আওয়াজ আমার আল্লাহর আরশ পর্যন্ত না আইয়া দম লাগে না। আমরার মুখর আওয়াজ আমরা আল্লাহরে আল্লাহ হিসাবে যখন ডাক দেই তখন আমরার মুখর আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত গিয়া এর বাদে দম লাগে। সুবহানাল্লাহ। কিন্তু সায়েন্সে কর মানুষের আওয়াজের হার্জ কত? 20 হার্জ, এর উপরে মানুষের আওয়াজ নাই। কিন্তু বড় মানুষে চিল্লাইলে মাইকটা কি জুড়ে যায়, অনেক সময় আমরা ইলা রেকর্ড পাই। কক আলহামদুলিল্লাহ। আল্লাহ ফরমাইন তোমরা যেই সময় জমিন আজান দেও, আজানও আমার আল্লাহর আদালত আইয়া পৌঁছি যায়। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লেখিতরা সকাল করে যেই সময় মানুষে নমাজ কজা করিয়া ঘুমাইতে থাকে তখন ও দেশও এক কলে রাইত হুয়ায়, আরেক দেশও আরেক কলে আল্লাহর ফরিস্ত হলে এরার ঘুমানি দেখিয়া বেহামি বেপরদামি দেখিয়া গুনাহ করার কাম দেখিয়া ফরিস্তার জাতি আল্লাহ নে কইন আল্লাহ আপনার জমিন ভাঙ্গিলাও। বলে কি? বলে ও দেখো যে ইবাদত করতো আসিলে ইবাদত করেন না, যে আপনার ফজরের সময় উঠিয়া নমাজ পড়তো আসিলে আপনার পড়ের না। ও আল্লাহ ইতারে বানাইতে সময় নু আমরা কইছিলাম ইতারে বানাইও না, আমরা আপনার তসবিহ পড়িমু, আমরা আপনার গোলামি করমু, আমরা আপনার পবিত্রতা বয়ান করমু। আল্লাহ পাক রব্বুল আলামিনের লগে ফরিস্তাগুলোর মাত কথা চলে, মাত কথা চলতে 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 আটটা দেখা যায় জমিন থেকে জোহরের আজান আরম্ভ হয়ে যায়। আল্লাহ ফরিস্তারে কইন শুনো চাই কিতা শুনা যায়, তখন ফরিস্তার যাতে শুনেন কইন আল্লাহ আপনার অমুক বন্ধায় মসজিদত জোহরের আজান দের। বলে কিতা কয়? বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও ফরিস্তার দল আমার বন্ধায় কি কইছে? বলে আমার বন্দা আল্লাহ আপনার বন্ধায় কইছে আপনি সারা থাকি বড়। মসজিদ এক মুয়াজ্জিনে আজান দেন না কয়েকজনে মিলিয়া দেন? বলা মুসিবত আইলে অলি হলে মানুষরে কইয়া দেন 7 জনে এক জায়গায় তুবইয়া আজান দিও। কিন্তু মসজিদের জমাতর আজানোর লাগি একজনে আজান দিলে কাফি হয়ে যায়। ও আল্লাহ কোন কিতা আওয়াজ উঠিল রে? বলে হলো না গাউত হলো নার মাঝে একজন মানুষ আছে, মানুষে জোরের আজান দের আর কর তুমি সারা থাকি বড়। আল্লাহ কইন তোমরা আমারে কইলে আমার জমিন ভাঙ্গি লইতাম, যদিও আমার হাজার হাজার মানুষে গুনাহ করে, ও গাঁর মাঝে একজন মানুষেও তো জোরের সময় কইতে আছে জানি আমি আল্লাহ সারা থাকি বড়। তোমরা রে সাক্ষী রাখলাম, আমি গাঁর মানুষরে মাফ করি দিলাম। ফজিলত কেনে? এখন আজান দিলা একজনে আর সারা গাঁও বাঁচিলা নানি মাথো না, তাহলে বোঝা গেল এক বেটায় আজান দিলে আপনার ক্ষতি নাই লাভ আছে। কেনে? আল্লাহর হাবিবে ফরমাই এক ইমানদার যত সময় জমিনও টিকিয়া রইব আল্লাহর দুনিয়া কায়েম রইব, কিয়ামত হইতো নাই। আমরার দেশের মানুষ কইন উবা কুটিয়া আত্মীর বর্দরে। ওলা যদি একজন ইমানদার উবা থাকে আল্লাহর জমিন কোনোদিন কোনোভাবে ভাঙ্গিয়া যাইত নাই, নবী এখন কিয়ামত হইত নাই। কেননা এই জমিনও আল্লাহ আল্লাহ করেনেওয়ালা কোনো মানুষ যদি থাকেন না, আর যদি একটা ইমানদারও ঠিকিয়া থাকে হক্কানি ইমানদার, আল্লাহর নবী ফরমাইন আল্লাহ কিয়ামতর অর্ডার করতা নাই। বুঝা গেল একজন ইমানদারে পৃথিবী দরিয়া রাখতে পারে, এক ইমানদারে দরিয়া রাখতে পারে। আল্লাহর হাবিবর মায়ার উম্মত কল আমি যে আয়াত পড়িছিলাম এদিকে গেলে না গেলে মাত্রে বুঝানি যাইত না, আটানিও যাইত না। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ার উম্মত কল আমি যে আয়াতে করিমা পড়িছি, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। হযরত
সুলাইমানের সামনে এক দেবে একদিন উঠিয়া খুঁজল, আমি আনতাম পারমু ও যে জিনিসটা করায় একটা আপনার চেয়ার থেকে উঠিয়া আপনার মেইন সিটও যাইবার আগে লইয়াই কোকা আলহামদুলিল্লাহ। আয়াতর সরল অর্থটা গেল, কিন্তু আগ কর না হইলে ঘটনা বুঝতে নাই। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। আল্লাহ কোরআন সূরা নমলের মাঝে কইতরা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন লোক লস্কর কল সারা জিন্নাত দেও ফরি সারা বয়ত লোকলরে জমাইলা, জমাইয়া এক জায়গার মাঝে তান একটা মিটিং করে আয়োজন হইল। শেষ এই মিটিং বা তান জরুরতর কাম শেষ করিয়া যখন হাত্তা ইজা আতাও আলা ওয়াদিন নাম قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحتمنكم سليمان وجنوده وهم لا يشعرون। তান মিটিং করে কাম শেষ করিয়া যেই সময় তাইনে একটা ফিফি লিকার গাউর মাঝে বিলেজের মাঝে আইয়া ঢুকলা, তখন শুনলা ফিফড়ার গাঁর মাঝে একটা ফিফড়া মুরব্বী ফিফড়া, একটা ফিফড়ায় খর, বাকি ফিফড়া অগলরে উদখুলু মাসাকিনাকুম, এই তোমরা তোমরা জায়গা থামাই যাও, তোমরা তোমার মাঝখানে ঢুকি যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান এবং তাং লোক লস্কর অগলরে অগলে তোমরারে উড়িয়া মারিলেই বা বুধ ভাইতা না। সুবহানাল্লাহ। ফিবড়ায় বুঝলো কিলা, এখান তো আল্লাহর কালাম। ও ফিবড়ার দল ফিবড়ায় ফিবড়ারে কর, তোমরা তোমরার গড় ঢুকি যাও, সুলাইমান এবং তান লোক লস্কর অগলাইতরা উড়িয়া ফিসিয়া মারিলেইবা সুবহানাল্লাহ জুড়ে কইবা নেই। বুঝা গেল ফিফড়া ফিফড়ার লগে কথা কইতো পারে। আলহামদুলিল্লাহ, দূরে কইন আলহামদুলিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম কিবা তো সুলাইমান নবী অন্যান্য পয়গাম্বরের নাম আছে ইতিহাসের কিতাবও। দেখিও বাগার জমিন তাকিয়া যদি ফিফড়ার একটা দল আপনার বাই রোড হইয়া আপনার ন্যাশনাল হাই রোড হইয়া যাওয়া শুরু করেন, যেভাবে তারা যাওয়া শুরু করেন দেখিও খালি যাইন না, এদিকে দেখিও তারার মতো আরেক দল তারার বায় বায় আইতে থাকুন। খালি একবার যাইনি, তারার উফটা দেখিও অল্টারনেটিভ আরেক গুরু আসেন আইতরা। এর মাঝে দিয়া দেখিও এগিয়ার গুড়ে খিতা খুইয়া যায়। হযরত সুলাইমান কিবা তো হযরতে মুসা একদিন জিকাইলা, ওরে খালা ফিবড়া, ওরে লাল ফিবড়া, ওরে দোড়া ফিবড়া, বাজে কালারের ফিবড়া আছো তোমরা, অত 99 বেগ গিয়ারে তোমরা গুড়ি গুড়ি যাও তোমরা হাই রোডে দিয়া, তোমরা যত ফিবড়া সামনে দিয়ে যাও অত ফিবড়া দেখি আবারও পায়াও, অত ব্যস্ততার মাঝে দি দেখি এগিয়ার গুড় তুতার ধাক্কা মারি কিতা হইয়া যাও। তখন এক ফিবড়ায় উঠিয়া কইল, আমরা এক বাইয়া আর এক বাইরে খুঁয়া যাই দেখিস মানর ভাড়ার তলে ভরিস না। বাবা আমরা লাতিকু ফিবড়ায় তো ডরায় না, মাথো না 2 লাখ লাথামারি মারিলে এখন জন্য কইবাইনি মাথো না খেলে কোনো মানুষের ফিবড়া মারিয়া কয়নি হুজুর থোড়া আউক না অ্যাক্সিডেন্ট ঘটি গেছে আমি 3 লাখ ফিবড়া মারি লিছি খে কই দি না এগুলো খেয়ে হয়ে দা করছো। সুবহানাল্লাহ। তার খাসিয়ত কিটা মিঠা। চিকেন রুমো 2 ফুটা চিনির দানা পড়ি যায় যদি, কিবা তো আপনার বিছনাত যদি আধা কেজি চিনি পড়ে বা 1 ফুটা চিনি পড়ে, ইলা চিনি ফালাইল অবস্থায় আপনারা লোকাল ফিবড়াই গুন্তরে গিয়া ওঠো লইয়া দাওয়াত দেওয়া লাগেনি। কেনে তার কিলা খবর ভাই ইনো ইনো মিঠা তো কেনে বুধবা কিলা বুধে সুবহানাল্লাহ কইতা না ইয়া হল আল্লাহ তারে দিলেইছুন আলহামদুলিল্লাহ। কোন চাইন বাগে আর আত্মীয় যদি লড়াই ধরেন জিতিব কে কানা মিনাল ডাট্টা। হ্যাঁ বাগে আর আত্মীয় লড়াই ধরলে বাঘ জিতে খিলা বলে হে ফাল মারিয়া তীর খান তো যেন উঠিয়া ঘুতি রই
যে জায়গার মাঝে বাঘ আপনার আত্মীর ফিরজালে উঠিয়া যে সুফা ছোট বয়, এমন মাফিয়া ভিতা দি মাফিয়া বাঘ আপনার আত্মীর ফিরজালে বইব, ওলা মাফিয়া বইব, আত্মীয় তান হুড়ো গুগরে দিয়ে ঘুরাইয়া যাতে তারে লাগাল না ভাই। কোন কলেজে পড়িল বাগে? ও তো মাফাই কিনল। সুবহানাল্লাহ কইবানি? মুরগির বাচ্চান খান থাকি বারো খান থাকি বাগা থাকি খান থাকি ডিমো থাকি হ্যাঁ কইতে মুরগির বাচ্চান ভাই খান থাকি বারো বার করে খে মেডিকেল অফিসারে নি সিজার লাগেনি চাকু বা কোনো নার্স বা কোনো ঠোব বা আছে না নি হিতা সিতা কতটা থেনা বেনা বস্তা কতটা লাগে একজন মানুষ সিজার করতে, দরজা খাটা লাগে, গার্জেনটে আপনার পেপার উঠে সিগনেচার করা লাগে, সই করা লাগে, কতটা আছে। মুরগি যেদিন বাচ্চাইন বাড়ি করে এদিন কোন ডাক্তার দে তাই দাওয়াত দে করে দেনি খে তাই তাই নিজে নিজে। সুবহানাল্লাহ। ওলাও লেখছি কিতাবও লেখা ও বাচ্চাইন বার করতে সময় জেসা গানো ফেলা ঠুট মারে না, কারণ জেসা জাগাত মারলে তাই লরম বাচ্চা ডিমর চুগলার ভিতরে দুঃখ পাইব। এর লাগিয়া তাই যে সময় ঠুট দি তাই ডিম পাঠাইতো চায়, তখন ওলা মাফিয়া মুরকে তাই ঠুট দি যেতা মারে। কোন জায়গার মাঝে আপনার ডিল মেশিন লাগায় কিতাবও লেখা পাইছি, আমার নিজের চৌকে দেখছি বাচ্চার ঠুটোর উপরে তাই ঠুট দি ফেলা যেতা মারে। কেনে দৌড়ো জায়গাত মারলে আমার বাচ্চার কষ্ট হইতো না। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা দুইজনে মাইল লাগলে ফয়লা নাখারিত কিল মারইন না লাড়িত মারইন মাত্র জোরে মাত্র লাগাই কিতা লাগে মারে রক্ত বাড়িত হাসা নানি তার গেটু হইল চাষা হুতিরিতে আইস তার গেটু হল যদি নাকো মানে নাতে কোমর বেরিয়ার ধরে লড়িতে ফেরতে না বলা নানি, কারণ কিতা বলে তার দিল বলা নাই। শাস্তি বা বিচারের যে আইন যেগু আছে এইবোৰ দেশ জেলা আছে, আল্লাহর কাছে ওলা আছে, অফিস আদালতে সকল জায়গাত বিচার আছে না কিতা সব জায়গাত বিচার আছে। আল্লাহর হাবিবে ফরমাইন কোন মানুষে যদি এখান সত্য বিচার করিয়া দে, 70 রাকাত নফল নামাজ পড়িয়া যে সওয়াবের মালিক হইতায়। দুইজন মানুষের একটা সত্য বিচারের ফয়সালা যদি দেও তাহলে অত সওয়াব আল্লাহ তোমার নামে বলো দিলাইব। ইটা আছে নি ফান খাইলে বিচার যায় ফানে দি রাত সদু নিয়া দিছে বাদর দিন দেখা যায় খালি সদু এটে করে দে। হ্যাঁ চাচা চিন্তা করিস না আমি আছি এক বাজু দূর এটা বিচার লইয়াই মোক হইয়ার বুধ হারায়নি কোন নিয়তে হয়ে লাগর তাকে বার হইছে। আচ্ছা এর বাদে চাচা চিন্তা করো কি তোমার লাগে জান দিলেই। সুবহানাল্লাহ। কইনা নিলা আপনারা ইলা কইনা নি ও হুজুর চিন্তা করেন এখানে লাগে জান দিলি বাপরে থামারি জান দিলি সে বুধবার জানোর কুটা অন জানোর কুটা কোন জায়গা অন। আমার সওয়াল হইল যে মানুষে একজন প্রেমিকার লগে কোনো পুরুষে যদি কয় বেয়াদবি মাফ করিও যদি কয় বইন তোর লাগি আমি জান দিলাইমু ওলা মাঝে মাঝে কইন নি জোরে কোনা কইন নি জানি গান টান নিজে গিয়ে কইল মাতো না তার যদি জান হইতো তার রেজিস্টারি হইতো তে হে যে সারে হইল না জান দিত আরে চলই দিয়ে না রে ও এক গরো বেটি আর এক গরো বেটি রে আগুন ধরাইতো দে না কয় ওলা মুসলমানের মাঝে বিবাদ আছে। আর এগিয়ে জুসর মাইরে উঠিয়া কয় চাচা চিন্তা করে মানে তোমার লাগি আটু আনি যদি ফোড়া লাগে তে ফড়ি দিন ফসলো নি আটু আনিতে দিন ফানিয়াই কবি যায় না এটা দুকা। অটোর করে গাড়ির করে লেখা নানি মায়ের আশীর্বাদ থাকে নানি মায়ের আশীর্বাদ। একদিন এক অটো আল্লাহর মারে গিয়ে জিকাইলাম ও গো চাচি তোমার ফুয়ার অটোর করে দেখলাম মায়ের আশীর্বাদ। বেটিয়ে কয় ও বাবা তার মার বুকুর মাঝে 80টা গাত ইনো লাগছে আশীর্বাদ আর মাইয়া কইতরা বাবা খালি বড় বড় গাত বুঝিলিস তো ইনো ব্যাপার কিতা বুঝা গেছে নি। স্যার সাইনবোর্ডের দাম আছে নি অটোর ঘরের লেখার দাম আছে নি কেস একবারে 100% সত্য কইয়ার হইবে মনে বানাইয়া না। এই যে বাচ্চার লেখা আছে অটোর করে এই লেখার দাম আছে নি না দুকা ন্যায্য মূল্যের দোকান কইয়া যদি মাজনে বাট ডিলারে সাইনবোর্ড লাগায়
আর ভিতরে হামাইয়া দেখো দুনিয়ার সারা দাম থাকি তার দাম বেশ। এই সাইনবোর্ডের দাম আসেনি? নাই, নাই। আল্লাহর হাবিবর মায়ার উম্মত কল খালি আমরার বার সুন্দর করলে হইতো নাই। আমরার ভিতরের মাঝে এমন একটা কলব আছে, এই কলবর মাঝে জঙ্গার পড়ে কোন সময় টস যদি আপনি বুলেও মারিয়া যদি আপনি খাতার তলে রাখি দেন, রাজাই তলে রাখি দেন, আর যদি আপনি সেই আলো আপনি ফাইন না চৌক দি দেখেন না, এর বাদে ফজরের সময় যদি উঠিয়া দেখেন সারা রাত টস জ্বলছে, কিতা বুঝেন আপনার আর টসর ব্যাটারি চার্জ কমলো না বাড়লো? বেতালা যেদিন কমি যাইব দেখছো নি ব্যাটারির খরবাজুয়া ফাটি যায় দেখছো নি? কিতা কিতা পড়ে ভাইয়া, ব্যাটারির ভিতরে গুদা ভাইয়া পড়ে। ঠিক আল্লাহ রসুলের হদিস আছে রে ভাই। আমরা যে চোখ দি বাদ খাম দেখি, আমরা যে আল্লাহর দেওয়া টস দিয়া যখন আমরা একটা বাদ জিনিসের ভাই দেখি ওলা ওবায় চাই, আর কিন্তু ভিতরের কলবর চার্জ কমি যায়। ই চার্জ দিতে হইলে তরিকা কিতা বলে কলবর চার্জ বা কলবর যে ফেদা যেটা আছে এগুলো ছুটাইতে হইলে দোয়াই কয়টা বলে একটা। ইমাম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখিতরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ও যে লামালি দেবল লাজেগু কত পাইতে কায়দা সিবার হাত লামালি দেবল লাজ চিন ফাইবা আত তুলিন চাই। লামালি দেবল লা আছে নানি কায়দা সিবার লেখা আছে নানি চিনেন তো সবে বুঝলিস কিলা ওলা টান এগু ওবায় থেকে আইয়া ওবায় তুড়া আইয়া অমুকা উফরে দি উঠে ওগুইল লা। ইমাম জালালউদ্দিন রুমিয়ে কইতরা আরবি লা শব্দ যেগু আছে এগুইল বন্দুকর খুন্দা লাগাইন। যে বন্দুক পুলিশের ইয়ার গান আছে না, ইয়ার গানের দেখছো নানি খর বাজু যেখান আছে এখান আরবি লাম শব্দর ডিজাইনে ইলাহা কইতে সময় দেখিও জেলা বেটা ঠান মারি বন্দুকের আগ ভাঙ্গিয়া গুল্লি পরে ওলা বরণ্য নি বাড়ি মারি। আচ্ছা এর বাদে সিধা করি এর বাদে হ্যাঁ। ইমাম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি লিখিতরা যেই সময় লা কইবা তখন বন্দুকর কুন্দা রেডি করিয়া ধরিলাও, ইলাহা কইতে সময় গুল্লি রেডি করিলাও, ইল্লাল্লাহ কইতে সময় তোমার দূরবীন যেন আছে অন শট মারো। সুবহানাল্লাহ বুঝা যাননি? আচ্ছা গেল এ করত। 2 নম্বর আরে করত হইল ইমাম জালালউদ্দিন রুমি বা দেওবন্দ আশরাফ আলী থানভী সাহেব তাইন লেখছেন আমার নিজের চৌকে দেখলাম লা ইগু আপনার ধার বাধা লাগাইন। সুবহানাল্লাহ উদাহরণস্বরূপ দরিয়া নিতায় দা দাঁড়াইতে সময় ফেলাম দার বাধা যেগু আছে এগু যদি ধরো না দা রইবনি না। দার বাধার দোল্লা এক হাত দিয়া আঘাত দোল্লা এক হাত দিয়া আর আপনি পাত্রর মাঝে বাজে লাকড়ির উপরে বাঁশর উপরে আপনি যে দা দাঁড়াইবাই। ইমাম জালালউদ্দিন রুমিয়ে লেখরা লা কইতে সময় বাজার টাইট করি ধরো, ইলাহা কইতে সময় তুমি তোমার পাত্র দাগ চাকু ওখান বাওয়া দাও ওখান তুমি দাঁড়ানি শুরু করিলাও। দা দাঁড়াইবার কোনো খাট থাকলে তুমি অন্য দাঁড়াও, আর দার আগর মাঝে দরিয়া যেই সময় আগে দি যাতা মারবাই খরে দি টান মারবাই খালি দা রইব নি না লগে জঙ্গার ছুটিব। জি হ্যাঁ খালি দা রইতো না লগে জঙ্গার ছুটিব। এই দুইটা তারিফ খালি নাই বলে আরেক তারিফ আছে আপনি যে জায়গার মাঝে দাও ওখান দাঁড়াইবাই হ জায়গা ওখানো ফালিশ হই যায়। ও কইতরা লা ইলাহা কইয়া টান মারিয়া ইল্লাল্লাহ কইতে সময় তুমি তোমার কলব যদি ওলা যাতা মারো দাদার এইবার বস্তুর মাঝে ধা যাতা মারি টান মারলে জেলা দাদা রই যায় জঙ্গার হরি যায়। এভাবে তুমি ইল্লাল্লাহ কইয়া তোমার কলবর উপরে বাড়ি মারলে আল্লাহ তোমার কলবর জঙ্গার ওলা ছুটাইলায়। এই হইল কলবর বেমার, কলবর সাবন, কলবর ভেদা ছুটাইবার ধোয়াই হইল লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে তামারিও লা ইলাহা লা ইলাহা। এইভাবে
আপনি দিনে রাইতে যেবলা পারো জুড়ে পারো না মনে 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 মনেও পারো না নাক দি শ্বাসর লোকে টান দিয়া আপনি ডেইলি একবার দুইবার ফোড়ন জানি জেলা সপ্তাহে 3 দিনে 4 দিনে আপনার গরুর কাপড় জেলা পরিষ্কার করা লাগে সার সাবন লাগে আপনি আমি যদি ওলা আমরার দিলরে মাথায় মাথায় যদি কলব একবার টান মারতাম পারি তাহলে মনীষী হলে লেখরা বুজুর্গ হলে লেখরা আল্লাহর নবীর হদিস তাকিয়া কোরআন তাকিয়া চুনি চুনিয়া নিয়ে আমরা হিকাইয়া দিতরা আমরা দিল ওলা পরিষ্কার হয়ে যাব সুবহানাল্লাহ উন্দুর যদি মাটির থলে তাকইন আর আমরা মা বোনিনতে গোর সুন্দর করিলে হইন রাত 2টা খানা করবো না জি এরপরে কিতা কইন জিরে মাটি কুড়িনি কেন বলে হে ভিতরে বেমার রইছে ভিতরে বেমার রইছে এর কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর মায়ার উম্মত কল আমরা যে বেমারিওয়ালা হালাকুয়া ধ্বংস হওয়া ওই ব্যাপারে মূল কারণ হইয়া থাকলো দুনিয়ার জমিনের ইলিমালা মানুষ হরি যাইতে আর আমরাও ইলিম তাকি হরি গেছি গিয়া যে মাত আমি আরম্ভ করলাম ওবা গেলে সামান্য বুঝা যাইব ফিফড়ায় উঠিয়া কইল তোমরা তোমরার ঘর আমাই যাও সুলাইমান এবং তাং লোক লস্কর আইত্রে উড়িয়া মারি লাইবা তোমরা বুঝতায় নাই ফাদহিকা মিন কাউলিহা কুরআন আল্লাহ কুদরা ফিবড়ার মাত শুনিয়া হযরতে সুলাইমানে আসি দিলা সুবহানাল্লাহ ফিবড়ার মাত শুনিয়া সুলাইমানে আসিলা এই কথা কান মিলেন নি আমরার দেশের লোকে 2 জন 4 জন এক গরব বই রইছ একজনে যদি আখতা হয় বাকি 4 জনের হুশ জায়গা রইব না মাতলা কি এবারে হে যে মাতনে হেও জিগাইব কি হইছে কি হইছে ও কি হইছে মাত বুঝা গেছে নি আখতা উদি তুমি মাঝখান থেকে হোক তো বাকি 4 জনের মনে আইব রে আল্লাহর দুই আমার কোনো অসুবিধা ঘটলো নি আরো জনে কইবা এই কিতাব মরে কথা কিতালে আসি কিতালে ওলা কইবে না নি হুশ জায়গা রইতে নাই খালি 4 জন না মাত্রা মানুষের সামনে মাত্রা যদি গিয়া কয় খাম শেষ আসার হাইট ঘুমাইতে নাই আল্লাহর দূরে কিতা হইল রে কাপড় মারানি কোনো নজিস লাগলো নি গুহল লাগলো নি দেখছাই ফেক লেখলো নি হরুয়ালা দেখছি নাতিনো সাথে দাদার ভিড় চালো গরু চললে কিনতে খাকজি দি কোনটা আছে নি দেখছাই কত টেনশনও হলাইব খালি মাত বুঝা গেছে নি বেজার হইও না আমার মাথায় আচ্ছা যাবে হযরত সুলাইমানে আসিলা আল্লাহ কুদরা সুলাইমান আলাইহিস সালামে ফিউড়ার মাথু নিয়ে আসিলাইলা এই অবস্থায় তাং লোক লস্কর সারা লোকে হঠাৎ নমাজের টাইম হয়েছে কোনো মুফাসসিরে লেখরা নমাজের টাইম আইলে তান লোকে রিঙ্গুয়েল টিউবওয়েল মাস্টার আছেন তাই নন ঠুট লাগাইতা কিবা তো তাই তান 5 লাগাইয়া চেষ্টা করিয়া দেখতা মাটির তলে পানি আছে নি এরপরে পানিরে অন্বেষণ করিয়া সুলাইমান নবী আলাইহিস সালাম নমাজের তৈয়ারি নিতা পানি না থাকলে আছে কি নাই লোকে টিউবওয়েল মাস্টার রাখতা কারণ নমাজের টাইম হইলে নমাজ পড়ার দরকার তো সুবহানাল্লাহ প্রত্যেক নবীর সময় নমাজ আসলো কোনো নবীরে নমাজ আল্লাহ না দিছেন না যেই সময় হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আখতা দেখলা হুজুর সময় হইছে বা তান টাইম হয়ে গেছে ওই সময় তান মনে মনে তান ফিয়ন্ডে ডাক দিতা ওই অবায় চাই পানি আছে নি টুট লাগাইয়া দেখছাই ওই সময় আখতা করে দিছে এইজন চাইয়াও দেখছেন ফাকালা মালিয়ালা আরাল হুদহুদ আল্লাহ কইতরা নবী সুলাইমানে এই সময় কিতা কইছলা সুলাইমানে কইছেন ফাকালা মালিয়ালা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন কি হলো হুদহুদ পাখিরে দেখা যাচ্ছে না কেন সে কি অনুপস্থিতির মাধ্যমে সে কি অনুপস্থিত আনপ্রেজেন্ট যারা আসলা হাজির যারা আসলা না কয়রা জিরোর মাঝে নিহে অর্থাৎ নবী সুলাইমানের মাথে বুঝা যার তাই তো ওখান কইতরা হে তো আমরা লগে আসলো এখন দেখা যায় না কেনে লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লাযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন এই এখন আমি পরীক্ষা করমু আমি তারে কঠিন শাস্তি দিমু আম সানানজুরু আম সাদাক্তা আম কানা মিনাল কাযিবিন এই এখন আমি প্রমাণ করমু
সত্য না মিথ্যা এগো করে পড়লো, নতুবা আমি তারে হে আমার সামনে আওয়ার পরে আমি তারে কঠিন শাস্তি দিমু, আউলা আযবাহান্নাহু আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানি মুবিন, আন্ন ইলা স্থানে যাব করমু, নতুবা তাইন প্রকাশ্য দলিল দেওয়া লাগবো আমরার মাছ থাকি তাইন অনুপস্থিত ওইলা খেনে। বদরুল মোল্লা সাহেব 2টা 4-5টা ছাত্র লইয়া সান্দাত গেলা, বাগাবাজারি হুজুরে 10 জন ছাত্র লইয়া একবারে গুয়া সান্দাত গেলা। উদাহরণস্বরূপ আখতা দেখা যায় একটা ছাত্র লগে নাই, ই টেনশন আছে নি মাতো না, আখতা খেলাই না হেরে এ গেল কেন, এখান মানুষ আইব না নি? ও তো আল্লাহ সুলাইমান নবী কইলা হেরে এ গেল কই, আই যাওক তাই শাস্তি দিমু আর কিতা যাব করমু, নতুবা দেরি কেনে হইল লেট কেনে হইল তাই প্রকাশ্য প্রমাণ দেওয়া লাগবো। সুবহানাল্লাহ। এবেলা তুই আমরা এইবার কমে গেছে বেটিনতে হরিতারা কই না নি এ রে ও আইও আই 7 টাকা হাঁজা হাতে দেখবে বেটিরা তো এখন বেলেটু নাই, হরিতারা শাস্তি করই না ইলা কই না নি এ রে ও সওয়াল আই আতর দাল লইবে না নি না কো হুঙ্গা দে রা আতর দারর বাকি নি কিছু করই নি না। সুবহানাল্লাহ কই আর হরুতাও শিয়ানা শুনবো, হে যেমনে দেখলো আইস তো গে ভিড়চাল বাসানি যাইতো নাই, হে আস্তা গে ও মাই দেখছি হরু খালা হওয়া যাইতরা কুম্বাই রে ও হইতো তার মার মন ডাইভার্ট করে দিছে। এটা ইলা চালু মিলিটারি আসেন আমরার মাঝে, আলহামদুলিল্লাহ কো আলহামদুলিল্লাহ, এটা যাইজও আছে যদি মার দুয়া লো ইলা ছালাকিত করিয়া কোনো বাধা নাই। ও সুলাইমানে কইলাম আই যাও কা কঠিন শাস্তি দিমু আনা যাব করমু, নতুবা তাইন প্রমাণ দেওয়া লাগবো আজকে তাইন আমরা কাছ থেকে করে অনুপস্থিতির মধ্যে বা লেট কেনে বা আমরা কাছ থেকে আখতা গাইব আর কারণটা কিতা তানে জিজ্ঞাসা করে হইব। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আন্দাজ পাখির রোয়া সত্ত্বেও হঠাৎ দেখা যায় একটা হুদহুদ পাখি আই গেলা, পাখি আইছে আইয়া ফেলা কইছে ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন। ও নবী সুলাইমান আপনি চিন্তা করতেই নি আমার খাটিতে আর বাটিতে আমি যে করে পড়ছি, আমি যে তা খবর লই আইছি আপনি তা জানুন না। সুবহানাল্লাহ কইবা নি? কইতেও হযরত সুলাইমানে কইলা কিতারে আর গুছা রইল নি, ও যে খাটিলটা আসলো বাটিলটা আসলো, এটা মন ডাইভার্ট হয়ে গেছে না নি? আমি যেটা ভাষা জানি বা আপনি আমি যে সম্পর্কে যেটা জানি এই সম্পর্কে আপনি অবগত নাই। সুবহানাল্লাহ কইবা নি? তখন তো উঠিয়া কইবা না নি কিতারে তুই কিনা জানো? সুবহানাল্লাহ। ও ফাঁকে কর উঠিয়া ইন্নী ওয়াজাদতু ইমরাআতান, আমি আইতে সময় দেখছি এক বেটিরে তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ওরে পয়গম্বর, আমি আইতে দেখলাম এক বেটির রাষ্ট্র চালানি দেখিয়া আমার তাজ্জুবতা লাগলো। সব জিনিস মিল্কিয়ত তাই, ও উতিয়াত মিন কুল্লি শাইইন, আর সব জিনিস বেটির সামনে দেওয়া, ও লাহা আরশুন আযীম, আল্লাহু আকবার, বেটির এক আরশে আযীম। এই আরশে আযীম দি মুরাদ হইল বেটির সিংহাসন, বেটির আরশে আযীম। ই আয়াতর আরশে আযীম দি মুরাদ হইল এক হিন্দুর রানী বেটির এক সিংহাসন মুরাদ। কইলা হাসাউনি, ইখান তফসিরও নাই, আয়াতর মাঝেও নাই, আমরা দুনিয়ার মুআমেলাত মাঝে দিয়ে আমি কই আর যেমন আমরা খুঁজছি শুনলে কই নানি হাসাও করিনি। আচ্ছা, তখন তাইন কইছেন সুলাইমানে সানানজুরু আম সাদাক্তা আম কানা মিনাল কাযিবিন, এখন আমি তোরে পরীক্ষা করমু, আমি দেখমু তুমি সত্য করায় না মিথ্যা করায়। কইয়া হযরত সুলাইমানে কইলা ইযহাব বিকিতাবি, তুই আমার এখান চিঠি লইয়া যা, ফালকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। তুই আমার এখান চিঠি লইয়া যা,
আর গিয়া ও বেটি যে রাষ্ট্র চালা তাই সামনে ফাআলকিহি ইলাইহিম তুই তারা সামনে ওলা ইটামারি ফেলাই দিস সুম্মা তাওয়াল্লা আনহুম এর বাদে তুই এর কাছ থেকে হরি যাইস ফানজুর এর বাদে তুই চাইস মাজা ইয়ার জীবন হিতা কিতা কইন কিতা কিতা তারা রুজু করইন এই ব্যাপারে তুই তুরা চাইস হরিয়া আমরা কিছু বেঠিনতে বা আমরা প্রায় সময় যাইস তরিকে বলা যদি ওয় তে এইলা করি না নি কোনো ম্যাটার থাকলে ধর সিরাজ ও 25 টাকা তোর দাদিরে দিয়ায় আর বারোই আইতে হুনিস কোনটা কইননি ইলা আসেনি আপনারা এই নাই আমরা হরিণ যদি আছে ও সুলাইমানে কইলা তুই হরিয়া আইস আর বাদে দেখিস এরা কোনটা কইননি ও আয়াতর তফসির বিভিন্ন কলে আনছন ওই সময় সিটি পাইছে বিলকিস রানী বেটির নাম হইল বিলকিস বেটির নাম বিলকিস জুড়ে কোকা বেটির নাম বেটি রানী বউ বেটি রানী এক দেশের রানী সিটি তাই বেটিয়ে পাইছে পাওয়ার লগে লগে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামর সিটি ভাইয়াও তাই লগে লগে তাই সবাত কইছে কালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিয়াতান আমরান হাত্তা তাশহাদুন ও সভাসদ আমারে তোমরা একটা ফয়সালা দেও রে ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম তোমরা আমার একটা ফয়সালা দেও রে আমার কাছে বড় এখন কিতাব আইছে রে এখন চিঠি আইছে লেটার আইছে রে তোমরা আমার একটা ফয়সালা দেও রে আমি এগুলা কিতা করি তারা কইলা নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ আমরা আপনার যুদ্ধাসী ফাঁসিয়া দিলে আপনার ফাঁসনি উনতাম বাগর সামনে ফাঁসিয়া দিলে বাগর সামনে যাইতাম আমরা আপনারে হত্যা দিতাম নি ইটা নিয়ম নাই তারা কইতরা ও আয়াতর তফসির জমাইয়া বিভিন্ন কলে আছে ইতিহাসবিদ হলে লেখছই চিঠি পাওয়ার লগে লগে হোক যে সুলাইমানে কইসলা হরিয়া দেখিস তাইরা কোনটা কইননি ওগানোর মাথর ব্যাপারে বিভিন্ন মত আছে এক নম্বরে তাই কইসল অবায়া ফাঁকি তোমার নবী সুলাইমানে কইসলা আমার চিঠি দিয়া ইমানোর দাওয়াত দিছেন তান গেছে গিয়া ইমান আনতাম আমি তোমারে জিকাইয়ার তোমার নবী সুলাইমানে আমি যে ফালঙ্গ হুতি তাই নীলা ফালং দিতা পারবানি আমি যে সোনার গোল্লাসও পানি খাইতাইনি না গোল্লাস দিবানি আমি যে চেয়ার বইয়া আমার রাষ্ট্র চালাইয়ার তান ঘর গেলে ইলা চেয়ার আছে নি আমি ইলা বইতাম পারমুনি ও লোকে ওইটা এটা হইল আউট মাত তবে কিছু কিছু তফসিরের লাগি মিলে ইতিহাসকলোর মাত তফসিরের মাঝে যেগুলা কথা আছে চুকাইলে আপনারা পাইবা আরো ফাজিল মাতও পাওয়া যায় ইতিহাসবিদ হলে লেখছেন ওরে হুদহুদ বাকি তোমার নবী সুলাইমানে আমারে ইমান আনার দাওয়াত দিছইন তুমি গিয়া কইয়া আমি রানী বিলকিসর 60টা প্রশ্নের জবাব যদি তাই দিতে পারেন তাহলে আমি তান গেছে গিয়া ইমান আনমু ইতিহাসবিদ হলে কোনো কোনো জায়গাত লেখছইন যে সুলাইমান নবী এই সময় বেটির বিয়ার প্রস্তাব দিছিলা তাই কইছে আমার 60 প্রশ্নের জবাব দিতে পারতে তাই যদি দিতে পারেন তাহলে তার লাগে আমার আকদে নিকার অনুষ্ঠান হইব দুইটা মাত পাওয়া যায় তবে সহি হইল ইমানোর দাওয়াত কেনে এখান সুলাইমান নবী প্রকাশ করছেন আল্লাহ তান কোরআন কোট করে রাখি দিছেন ওকা সুবহানাল্লাহ সাইর মাঝে এই সাইর সোয়ালের মাঝে 1 নম্বর সোয়াল 80 জন মানুষ লইয়া যাইমু 20 জন অন বেটা কজন বেটি কজন তাই কইতা একটা ভাতন নিমু অগু আনা ডিল মেশিনে আনা লুয়ায় আনা ভিঙ্গে আনা তারে আনা রডে আনা কয়লে আনা হুনার বেটায় অগু তাই খানা করিয়া দিতা আর আমি একটা গোল্লাস লইয়া যাইমু জমিনের ভানি হইতো না আসমানেরও ভানি হইতো না কদুল্ল চিফিয়া দিলে হইতো নাই উরিজার তলে থাকি বরিয়া দিলে হইতো নাই আমারে তাই ওলা ভানি দি গোল্লাস অগু বরিয়া দিতা কয়েকশন কটা 3টা কয়টা 3টা ইমাম কামাল উদ্দিন দমিরিয়ে
তান হায়াতুল হায়াওয়ানও আনছইন আর একটা সল বাড়াইয়া তাই ওই সময় কইছে তোমার নবী পয়গাম্বর ডে কইও আমার ফানি একটা গিয়া আটুর ভিতরে রুম আসেনি তাই হইতে হরেন আমি ইমান আনলাম মাতিটা বুঝা জাননি ওয়াজ তো করবার বা প্রধান অতিথি খান থাকি গুয়াহাটি থেকে আইছো রেস্টও আসো আমি তো দেশের মানুষ আমি তোরা গপ করিয়ার আপনারা লাগে খারাপ খারাপ পারাই নেই তা গতবারই মুখ বানাইলে কি কিছু মাথইন জানি ও 3 সাল কামালউদ্দিন তমিরি একটা বাড়াই লিছো সংক্ষেপ করিয়ার তাই না ইয়া কইছো পাকিয়ে ওই ওলা ওলা তাই সোয়াল পাঠাইছে ইলা ফালং আসেনি আপনার গরো ইলা জুতা থইবার আল্লাহ আসেনি ইলা চেয়ার আসেনি ইলা গোল্লাস আসেনি এর বাদে আরো 4টা সোয়াল আছে নবী সুলাইমানের লাগে ওটা উত্তর দিতে তান খরে দি পড়বানি কখনো না সুবহানাল্লাহ কইন কইছেন যা কই যাইতো খালি হবায় থাকি তাই বার হইছে সুলাইমান নবীর খেদমত আইতো খালি ফাপ বার করতে সুলাইমানের দিছেন তান জিন্নাত দেও ফরি বয়তল শয়তান হাবুলিরে ডাক দিয়া কইছেন হাই ও ভাই আও সুবহানাল্লাহ হই ও ভাই আও সারা ইয়া জমছেন সুলাইমানের খেদমত সব লাব্বাইক কিতো হইছে কো বলে আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা এই তোমরা ইনর মাঝে খেয়া আসরে কাবলা আইয়া তুনি মুসলিমিন বিলকিস আইয়া আমার কাছে ইমান আনার আগে আগে আমার সবার মাঝে তোমরা কোন ব্যক্তি আছো কোন জিন্নাত আছো কোন বয়তল আছো কোন দেব আছো বিলকিসর ফালঙ্গ বুইয়া নিতে বাদ দেও সুবহানাল্লাহ কাই মুসল পড়ি যায় ও তো জলদি সিদ্ধ হইতে নাই আমরা বাক্কা দেরি আছি আমরা বেজার হইও না আমার মাথে কিছু খোড়া মাতি দিয়ার জুড়ে হইন না সুবহানাল্লাহ ও শয়তান ও জিন্নাত ও দে ও ফরি ও বয়তল তোমরার মাঝে খে আসরে 2500 কিলোমিটার দূর হইতে গিয়া বিলকিসর ফালং তোমরা কি গিয়ে বইয়া আনতে আর ভাই কইতে ও যে আমি আয়াত ছড়িয়া ওয়াজ আরম্ভ করলাম কালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি কাবলা আন তাকুমা মিন মাকামিক ইফরিত করি এক দেও ভালমারি উঠিয়া কইল আই এম অলসো 100% রেডি আর জুড়ে সুবহানাল্লাহ তার নাম হইল ইফরিত ইগু এক দেও 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 সুলাইমানের দিকে আনবে তো তবে কেমন সময় লাগবো বলে তোমার যে চেয়ার আছে এই চেয়ার থেকে উঠিয়া গড় হুতিবার চেয়ারও যাইবার আগে লুইয়া বাদর আয়াত দ্বারা বোঝা যায় সুলাইমান নবী এইখান মানছেন না قال الذي عنده علم من الكتاب انا اتيك به قبل ان يرتد اليك طرفك দ্বিতীয় আয়াত দ্বারা আল্লাহ বুঝাইতরা যে সুলাইমান রে যে সময় ইফরিতে কইছিল ওই সময়ের ভিতরে আনমু আয়াত বাদর আয়াত দ্বারা বোঝা যায় এই সময় সুলাইমানের কাছে গ্রান্টেড হইছে না তাই তো বোঝা গেল আরো আগে লাগে না নি না তো না আলহামদুলিল্লাহ আর একজনে উঠিয়া কইলা আমি পারবো বলে কেমন আগে আনবা তুমি এটাকে আরো আগে বলে কাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তার মুখ সৌকলা মুজিবা খুলতে হেটানে লইয়া আর জুড়ে সুবহানাল্লাহ ইয়া তোর তফসিরের মাঝে আনছইন ও যেন আমি সাইয়ার হো লাস্টর স্কিনর বাই বা আপনারা যে সাইতরে হো দারুস সালামর বাই দোয়েগার দা রইসুগার রুত আপনারা চৌক আইতে 2 দিন 2.5 দিন লাগবো নি বা আমার বাদে আপনারা সাইতরা চলে দিয়ে একবার সেই এখন নয়াভাবে আমার বা সাইন যদি যে আমি এক গুণাগার মানুষের চেহারা দেখতে আপনারা 10-15 মিনিট লাগবো নি কেমন সময় লাগবো সেকেন্ডও লাগিয়েছে বলি সুবহানাল্লাহ কইতে না এই 2 নম্বর ব্যক্তি কইতরা চকুর ফলকর ভিতরে লই আইমু আলহামদুলিল্লাহ কইন ও কইতরা ই চকুর ফলক দেখা নিকান ওখানো কেউ তফসির করছেন ও বাতিও করবে আপনি চাইতরা আপনি চাইয়া আপনার গন্তব্য স্থান চৌকর নজর ফালাইতে পারত না এর আগে লই আইমু পয়লা খুব দেউটে কইছে যে কে কইছে আন্ত এ হইল দেও দ্বিতীয় আয়াত দেওর নাম নাই আল্লাহ কইতরা জাইন কইছেন চৌকর ফলকে জিন্নাতর বিলকিসর ফলঙ্গান্তা বার্তা আল্লাহ তার কোরআন শরীফ কর আল্লাহ জি ইনদাহু ইলমুম মিনাল কিতাব ওই ব্যক্তি উঠিয়া কইছে যার কাছে কোরআন শরীফের ইলম আসলো আসেনি বাড়িতে কোরআন শরীফ আত্মলুন চাই কার কার বাড়িতে কোরআন শরীফ আছে আত্মলুন না এত ডায়াবেটিস দিনে কিতা উঠাইন কোরআন নাইনি বাড়িতে যারা উঠাইলে না ও ভাই বাড়িতে কোরআন নাইনি রে আসেনি